আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের আজকে ২৭তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে এই পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ৩ নম্বর আয়াতের আলোকে ঈমান ভঙ্গের কারণ সমূহ। আমরা ইতোপূর্বে ২৬তম পর্বে ঈমান ভঙ্গের একটি কারণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ২ নম্বর থেকে শুরু করব। যে কয়টা আলোচনা করতে পারি, আল্লাহ যতটুকু তৌফিক দেন সে ততটুকু আলোচনা করে আজকের পর্ব শেষ করব। তো আমরা ঈমান ভঙ্গের প্রথম কারণ বলেছিলাম আশিরকু ফি ইবাদাতিল্লাহি ওয়াল আকিদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে এবং আল্লাহর প্রতি বিশ্বাসের শিরক। সেটার উপরে আমরা এই পূর্ববর্তী পর্বে অর্থাৎ ২৬তম পর্বে আলোচনা করেছি। আপনারা সেই পর্বটি যদি দেখে নেন তাহলে মোটামুটি একটা ধারণা পাবেন। তো আজকে আমরা সূরা বাকারার ৩ নম্বর আয়াতের আলোকে এই দ্বিতীয় কারণ থেকে শুরু করব। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ। ঈমান ভঙ্গ হওয়ার দ্বিতীয় কারণ হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআহ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম। আমাদের ঈমান ভেঙে যাওয়ার দ্বিতীয় কারণ হলো যে ব্যক্তি আল্লাহ এবং তার মধ্যে একটি মধ্যস্থতাকারী সাব্যস্ত করে এবং তাদের কাছে সে দোয়া করে এবং তাদের কাছে সুপারিশের জন্য প্রার্থনা করে এবং তাদের উপরে নির্ভর করে। তাহলে ২ নম্বর কারণের মধ্যে হলো যে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, অর্থাৎ বান্দা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, তার ইবাদত করবে, তার কাছে দোয়া করবে, তার কাছে সব কিছু চাইবে। এর মধ্যে যদি বান্দা এই কথা বিশ্বাস করে যে আল্লাহ আমাকে কিছুই দিবে না যদি অন্য কোনো আল্লাহর প্রিয় বান্দার মধ্যস্থতায় আমি না চাই, অন্য কোনো বান্দার মধ্যস্থতায় যদি আমি আল্লাহর কাছে না চাই, তার কাছে সাহায্য না চাই, তার কাছে প্রার্থনা না করি, তাহলে তিনি আমাকে কিছুই দিবেন না, কারণ তিনি আমাকে চেনেন না। এই ধরনের বিশ্বাস যদি কারো থাকে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আমাদের সমাজে একটি ভ্রান্ত বিশ্বাস চালু আছে যে কোনো আলেমদের বলতে শোনা যায় যে আপনি কি সরাসরি কোনো এমপির কাছে যেতে পারবেন বা কোনো প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন। যে আপনি যদি কোনো এমপির কাছে বা প্রধানমন্ত্রীর কাছে যেতে চান তাহলে আপনি ওই এমপি বা প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক আছে এমন কোনো ব্যক্তির মধ্যস্থতায় আপনাকে যেতে হবে। বা যেমন এমপির পিএস বা তার পার্সোনাল সেক্রেটারি তাকে ধরতে হবে, অথবা স্থানীয় ইউপি চেয়ারম্যান অথবা স্থানীয় ওয়ার্ড কমিশনার, তার মাধ্যমে ওই এমপির কাছে যেতে হবে। কারণ সরাসরি এমপির কাছে গেলে সে আপনাকে চিনবে না, আমাকে চিনবে না এবং আমার সঙ্গে কথা বলবে না। এই উদাহরণটা দিয়ে থাকে। এই উদাহরণটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ এমপি সাহেব আমাকে চেনেন না বা মন্ত্রী সাহেব আমাকে চেনেন না, এই জন্য হয়তো তিনি আমাকে সরাসরি সাক্ষাৎকার দেবেন না। কিন্তু আমার আল্লাহ কি আমাকে চেনেন না? আল্লাহর ক্ষেত্রে কি এই উদাহরণ প্রযোজ্য হবে? মহান আল্লাহ প্রতিটি বান্দার প্রতিটি সব কিছু জানেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর সামিউম বাসির। আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন, সবার অন্তরের খবর রাখেন। সুতরাং সে আল্লাহর ক্ষেত্রে এই দৃষ্টান্ত দেওয়া অত্যন্ত ধৃষ্টতা এবং এটা অত্যন্ত গুরুতর অপরাধ। আল্লাহ তাআলা এমন না যে তিনি তার কোনো বান্দা সম্বন্ধে খবর রাখেন না বা তিনি চেনেন না, এরকম নয়। বরং আল্লাহ সব বান্দার সব খবর রাখেন, সব বান্দার প্রতি তিনি সমানভাবে দৃষ্টি রাখেন, সব কিছুই জানেন। সুতরাং আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো কিছু চাইতে গেলে, প্রার্থনা করতে গেলে কোনো মধ্যস্থতাকারীর দরকার নেই, সরাসরি আল্লাহর কাছে চাওয়া যাবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। এখানে তো আল্লাহ তাআলা বলেন নাই যে তোমরা কারো মাধ্যমে ডাকো, সেটা বলেন নাই।
ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। মহান আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন আপনি তাকে বলে দিন যে আমি তার খুব কাছেই আছি। সে যখন আমাকে দোয়া করে, আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দেই, তার দোয়াকে আমি কবুল করি। তারও উচিত আমার ডাকে সাড়া দেওয়া এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সৎ পথে পরিচালিত হতে পারে। তাহলে অনেক আয়াতে এভাবে আল্লাহ বলেছেন যে আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজন নেই। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলার যে অসংখ্য নাম রয়েছে, যদিও হাদিসে ৯৯টা আছে, কিন্তু ৯৯টার চাইতেও আরও বেশি আল্লাহর নাম রয়েছে। যে আল্লাহর যে কতগুলো নাম রয়েছে তা তিনি ছাড়া আর কেউ সঠিক সংখ্যা কেউ জানে না। তো আল্লাহ তাআলার যে নামগুলো আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পাই, সেগুলো দিয়ে যদি আমরা ডাকি, আল্লাহ তোমার রহমান নামের উসিলায়, রহিম নামের বরকতে তুমি আমাদের উপর দয়া করো, হ্যাঁ, তোমার গাফফার সাত্তার নামের বরকতে তুমি আমাদেরকে মাফ করো। এভাবে আমরা আল্লাহর নাম ধরে ধরে আল্লাহর নামের উসিলায় আমরা তার কাছে দোয়া করতে পারি। আর অন্য কারো নামের উসিলা দেওয়া বৈধ নয়, এটা হারাম। একমাত্র আল্লাহর নামের উসিলায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। সূরা জুমারের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করেছে, এবং তারা বলে যে আমরা তাদেরকে অভিভাবক হিসেবে তাদের ইবাদত করি এই জন্য যে তারা আমাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে, আল্লাহর কাছে পৌঁছে দেবে। কারণ আল্লাহ তো আমাকে চেনে না, এদেরকে যদি আমি উপাসনা করি, তাহলে তারাই আমাকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিবে এবং আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। তাদের এই বিভ্রান্তিমূলক মতপার্থক্যমূলক এই বক্তব্যের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফয়সালা করে দেবেন, সব কিছু পরিষ্কার করে দেবেন। তারা যে বিভ্রান্তিতে আছে সেটা তাদেরকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মিথ্যাবাদী এবং কাফিরদেরকে সৎপথ প্রদর্শন করেন না। তাহলে আমরাও আমাদের মুসলিম সমাজেও কিছু কিছু লোকের এমন বিশ্বাস তাদের মনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে অমুক ব্যক্তির যদি আমি যদি অমুক ব্যক্তিকে সেবা যত্ন করি, চূড়ান্তভাবে তাকে বিশ্বাস করি বা তার ইবাদত করি, তাহলে সে আমাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে। তার যদি সেবা যত্ন করি, তাহলে সে আমাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে। এই ধরনের বিশ্বাস অনেকে করে থাকে, যেটা অবিশ্বাসীদের মধ্য থেকে এসেছে। তাহলে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করা যাবে না। এবং আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক স্থাপনে কোনো মধ্যস্থতাকারীর দরকার নেই। বান্দা তার নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবে, তারপরে আল্লাহর নামগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকবে। এভাবে সরাসরি আল্লাহর কাছে সে তার গুনাহ মাপ চাইবে, তার প্রার্থনা করবে, তার যা যা দরকার সব আল্লাহর কাছে চাইবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই দুইটা কাজের মধ্যে সবচেয়ে বেশি শিরক হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই দুইটা বিষয়কে সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করেছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। তাহলে এই সাহায্য চাওয়ার ক্ষেত্রে এবং ইবাদত করার ক্ষেত্রে
এখানে কোনো মধ্যস্থতাকারীর দরকার নেই, কারণ আল্লাহ সব বান্দাকে চেনেন, সব বান্দার সব খবর রাখেন। তিনি কোনো মানুষ নয়, মানুষের দৃষ্টি, জ্ঞান, তাদের শ্রবণ শক্তি সব কিছু সীমাবদ্ধ। আর আল্লাহ তাআলা অসীম জ্ঞানের অধিকারী, তিনি সব কিছু জানেন, সব কিছু দেখেন। সুতরাং তাকে তার কাছে যেতে বা তার কাছে প্রার্থনা করতে কোনো ধরনের মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। আর বলা হয়েছে ওয়ায়াদউহুম, তাদের কাছে দোয়া করা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে বা কোনো শক্তির কাছে প্রার্থনা করা, যে আল্লাহ যেভাবে দিতে পারেন সেই ব্যক্তিও সেই দোয়া কবুল করবেন এবং সে আমাকে সেটা দান করবেন, এই ধরনের বিশ্বাস করা, এটা ঈমান ভঙ্গের কারণ। ওয়াস আলুহুমুস শাফা, এবং তাদের কাছে সুপারিশের জন্য প্রার্থনা করা, তাদেরকে বলা যে আপনি আমাকে কিয়ামতের দিন সুপারিশ করে আমাকে আল্লাহর কাছ থেকে, আল্লাহর শাস্তি থেকে মুক্ত করবেন, আমাকে জান্নাতে নিয়ে যাবেন, এই ধরনের কারো সুপারিশের আশা করা বা কারো কাছে সুপারিশ চাওয়া, প্রার্থনা করা, এটা ঈমান ভঙ্গের কারণ। কারণ আমরা এই সুপারিশের ব্যাপারে ইতিপূর্বে একটি পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরে ওয়াতাওয়াক্কালু আলাইহিম, এবং তাদের উপর নির্ভর করা, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি, বস্তু বা কোনো শক্তির উপরে নির্ভর করা, যে আল্লাহর উপর যেমন নির্ভর করা যায়, ওই সমস্ত ব্যক্তি বা বস্তু বা কোনো শক্তির উপরে যদি কেউ ভরসা করে, নির্ভর করে, যে অমুক ব্যক্তি ভরসা, অমুক পীর সাহেব ভরসা, আমার ভরসা অমুক বাবা, এই ধরনের যদি বিশ্বাস করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা এমন কিছু জিনিসের ইবাদত করে যেই জিনিসগুলো, যেই বস্তুগুলো তাদের কোনো ক্ষতিও করতে পারে না এবং তাদের কোনো উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা, এবং তারা বলে যে এইগুলো আমাদের সুপারিশ করবে, আমরা যাদের ইবাদত করতেছি তারা আমাদেরকে সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে মুক্ত করবে। শুফাআউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তারা সুপারিশ করবে। কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, হে রাসূল আপনি বলে দিন, তোমরা কি আল্লাহকে এমন কোনো সংবাদ দিচ্ছ যেই ব্যাপারে তিনি আসমান এবং জমিনের এমন কোনো বিষয়ে তোমরা সংবাদ দিচ্ছ যা আল্লাহ জানে না? অর্থাৎ আল্লাহ সব কিছু জানেন, তোমরা এই যে আজগুবি কথা বললেও এটা কখনো সত্য হবে না। এই সমস্ত তোমরা যাদের ইবাদত করো এরা কখনো আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, বরং এগুলো সবগুলো জাহান্নামের জ্বালানি হবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, মহান আল্লাহ অত্যন্ত পবিত্র এবং সমুচ্চ, তিনি সর্বোচ্চ আল্লাহ তাআলা, যিনি তারা যা শরিক করে, আল্লাহর সাথে তারা যা শরিক করে এর থেকে আল্লাহ বহু ঊর্ধ্বে, এবং তিনি এর থেকে বহু ঊর্ধ্বে পবিত্র, মহাপবিত্র। তাদের এই শিরকের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। তো এই জন্য আল্লাহ তাআলা আরো বলেছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বলছেন, সাবধান, দিন একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করতে হবে। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে উপাস্য হিসেবে, বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, তারা বলে যে এই ব্যক্তিরাই আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে। তো এই বিষয়টা কখনোই ঠিক নয়। আল্লাহ বলতেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, তারা যেই ব্যাপারে মতভেদ করতেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের এই বিষয়টি সুস্পষ্টভাবে ফয়সালা করে দেবেন। তাহলে আমরা এই আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে বা তার ইবাদত করতে গেলে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, বরং আমরা সরাসরি আল্লাহর কাছে চাইতে পারবো, আল্লাহর ইবাদত করতে পারবো, আল্লাহর কাছেই দোয়া করব, আল্লাহর কাছেই সুপারিশের জন্য প্রার্থনা করব, আল্লাহ তুমি তোমার নবীর সুপারিশ আমাদের জন্য নসিব করো, এটা দোয়া করতে পারবো। কিন্তু কোনো ব্যক্তির কাছে আমরা এই সুপারিশের জন্য প্রার্থনা করতে পারবো না, অন্য কোনো ব্যক্তির কাছে
আমরা দোয়া করতে পারবো না যে উনি ওনার কাছে দোয়া করলে উনি কবুল করবেন, এই বিশ্বাসে দোয়া করা যাবে না এবং কারো উপরে ভরসা করা যাবে না। ভরসা একমাত্র আল্লাহর উপরে করতে হবে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরেই ভরসা করা মুমিনদের একান্ত কর্তব্য। অন্য কারো উপর ভরসা করলে তাদের ঈমান চলে যাবে। তাহলে আমরা এই 2 নম্বর কারণটি জানলাম। এবারে 3 নম্বর কারণ হলো ঈমান ভঙ্গ হওয়ার 3 নম্বর কারণ হলো মাল্লাম ইউকাফিরিল মুশরিকিনা আও সাহাহা মাজহাবাহুম আও শাক্কা ফি কুফরিহিম। 3 নম্বর কারণ হলো কোনো ব্যক্তি যদি মুশরিকদেরকে কাফির মনে না করে, যারা মুশরিক আছে আল্লাহর সঙ্গে শিরক করে তাদেরকে যদি তারা কাফির মনে না করে, অথবা সাহাহা মাজহাবাহুম তাদের ধর্মকে সত্য বলে মনে করে, অর্থাৎ ইসলামও সত্য তাদের ধর্মও সত্য, এরকম যদি মনে করে, আউ শাক্কা ফি কুফরিহিম অথবা তাদের এই কুফরির ব্যাপারে তার মনের মধ্যে সন্দেহ আছে যে এটা মনে হয় কুফরি হবে না, এটা মনে হয় তারা ঠিক করতেছে, এই ধরনের যদি সন্দেহ থাকে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। সুতরাং ইসলামই হচ্ছে একমাত্র দিন। আল্লাহ তাআলা আর কোনো দিন সৃষ্টি করেন নাই, আর কোনো দিনের উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন না। আল্লাহ তাআলা বলেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, তারা কি আল্লাহর দিনকে একমাত্র দিনকে বাদ দিয়ে অন্য কোনো দিন অনুসন্ধান করছে? অথচ আকাশে যা আছে, জমিনে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহর দিনকে গ্রহণ করেছে, সবাই আল্লাহর ইবাদত করতেছে। ফামান ইবতাগা গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলী ইমরানে আল্লাহ বলেছেন যে যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো দিন অনুসন্ধান করে বা গ্রহণ করে, তা কখনোই তার কাছ থেকে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, বরং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং একমাত্র দিন হচ্ছে ইসলাম। আমরা ইতিপূর্বেও আলোচনা করেছি যে ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন এটা বলা যাবে না, বলতে হবে যে একমাত্র দিন। কারণ সর্বশ্রেষ্ঠ বললে তাহলে তার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এভাবে আরও অনেকগুলোকেই স্বীকৃতি দেওয়া হয়। যেমন কোনো প্রতিযোগিতায় যদি আমরা বলি কেউ ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় কেউ আছে, তৃতীয় কেউ আছে, চতুর্থ কেউ আছে। তাহলে আমরা যদি ইসলামকে 1 নম্বর বা শ্রেষ্ঠ ধর্ম বলি, শ্রেষ্ঠ দিন বলি, তাহলে বোঝা যাচ্ছে যে আরও এর পরেরগুলোকেও আমি মেনে নিলাম। সুতরাং এটা বলা যাবে না। যেমন আরেকটি উদাহরণ দেওয়া যায়, কারো যদি একমাত্র ছেলে থাকে, একটা মাত্র সন্তান থাকে, অথবা একটা মাত্র মেয়ে থাকে, তাহলে তাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনার ছেলে মেয়ে কয়জন, তখন সে কি বলবে যে এটা আমার বড় ছেলে। সে বলবে কি যে আমার একমাত্র ছেলে। বা তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সন্তান কয়জন, সে বলবে যে আমার একমাত্র মেয়ে, আর কেউ নেই। সে এটাকে আমার বড় মেয়ে এটা তো বলবে না, সে আমার এটা বড় ছেলে এটা তো বলবে না, বা আমার এটা 1 নম্বর ছেলে এটা বলবে না, কারণ তার তো 2 নম্বর 3 নম্বর ছেলে মেয়ে কেউ নেই, একটাই মাত্র সন্তান। এভাবে কোনো শ্রেণীতে যদি একজন মাত্র ছাত্র বা ছাত্রী থাকে, তাহলে শিক্ষককে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার ছেলে, আপনার ক্লাসে ফার্স্ট বয় কে, তখন তিনি কি বলবেন? তিনি বলবেন যে আমার একমাত্র ছাত্র এটাই। ফার্স্ট বয় বললে সেকেন্ড লাগবে, থার্ড লাগবে, সেগুলো কোথায়? সেগুলো তো নেই, একটা মাত্র স্টুডেন্ট আছে। তাহলে সে বলবে যে এটা আমার একমাত্র ছাত্র। ঠিক তদ্রূপ আমাদের দিন হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত, আল্লাহর সন্তুষ্ট, যেই দিনের উপরে সন্তুষ্ট সেটার নাম হচ্ছে ইসলাম। তাহলে আমরা এখন থেকে বলবো যে ইসলাম একমাত্র দিন, শুধুমাত্র দিন হলো ইসলাম। সুতরাং এটাকে সর্বশ্রেষ্ঠ বলে আমরা কেউ ঈমান হারা হব না, বরং কারণ সর্বশ্রেষ্ঠ বললে আপনি অন্যান্য দিনগুলোকেও মেনে নিচ্ছেন, অন্যান্য দিনগুলোকে মেনে নিলে তাহলে আপনার আর ঈমান থাকবে না। তাহলে এই জন্য এই কথা বলতে খুব সাবধান। এই জন্য মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন, অর্থাৎ যারা মুশরিক
মুশরিকদেরকে আমাদের মুশরিক হিসাবে মনে করতে হবে। তাদেরকে যদি আমরা সঠিক আছে বলে মনে করি এবং তাদের দিনকে যদি আমরা সত্যায়িত করি বা তাদের দিন সত্য বলে মনে করি, অথবা তাদের কুফরির ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ পোষণ করি, তাহলে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে এবং তাদেরকে এভাবেই বিশ্বাস করতে হবে। কারণ এটা যদি মনে করি যে আমরা বলি আল্লাহ, অমুকে বলে এই, অমুকে বলে সেই, এবং সবগুলোকে যদি সমান করে ফেলা হয়, তাহলে কিন্তু আমাদের ঈমান থাকবে না। অনেকে বলে যে এই কাফিরকে কাফির বলা যাবে না, মুশরিককে মুশরিক বলা যাবে না, কিন্তু অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদেরকে কাফির হিসেবে সম্বোধন করেছেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বলুন হে রাসূল, হে কাফিরগণ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তাহলে আল্লাহ তাআলা বলছেন হে কাফিরগণ, অথচ আমরা কাফিরকে কাফির যদি মনে না করি, মুশরিকদেরকে যদি কাফির মনে না করি, তাহলে কিন্তু আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। তবে কোনো মানুষকে এইভাবে বলা যাবে না হে কাফের বা হে মুশরিক এদিকে আসো, এইভাবে কিন্তু সম্বোধন করা যাবে না, এতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে। এজন্য সবার সামাজিকভাবে সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, কিন্তু মনে মনে আমরা তাদের দিনকে সত্য বলে বিশ্বাস করব না। সত্য বলে বিশ্বাস করব একমাত্র দিন ইসলামকে। অন্য কোনো দিনকে যদি সত্য বলে বিশ্বাস করি এবং মুশরিকদেরকে যদি আমরা কাফির বলে মনে না করি, তাহলে কিন্তু আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর কারণ হলো ইন্না হুদা গাইরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আকমালু মিন হাদিহি। কেউ যদি বিশ্বাস করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত নিয়ে এসেছেন, এই হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়েত অধিক পরিপূর্ণ বা অধিক সেটা মানে পরিপূরক, সেটা আরও বেশি কার্যকর, এরকম যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। মান ইতাকাদা, যেই ব্যক্তি বিশ্বাস করে আন্না হুদা গাইরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি, কোনো ব্যক্তির হেদায়েত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েতের চাইতে বেশি পরিপূর্ণ, অধিক পরিপূর্ণ, এই ধরনের বিশ্বাস যদি কেউ করে, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটা খুতবায়, প্রতিটা বক্তৃতায় তিনি এই কথাটা অবশ্যই বলতেন, সেটা হলো ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কিতাব। ফাইন্না খাইরাল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বশ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েত। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েত হলো সর্বশ্রেষ্ঠ হেদায়েত। সুতরাং এই হেদায়েতকে যদি বিশ্বাস না করি, আমরা যদি অন্য কারো হেদায়েতকে অধিক বেশি পরিপূর্ণ মনে করি, তাহলে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য সবচেয়ে অনুসরণীয়, সবচেয়ে তোমাদের জন্য অনুকরণীয় শ্রেষ্ঠ আদর্শ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি মূল্যবান জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এই দুটি জিনিসকে তোমরা যদি মজবুতভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, এই দুটি জিনিস হলো আল্লাহর কিতাব এবং তার রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ। তাহলে রাসূলের সুন্নাহ হচ্ছে সবচেয়ে মূল্যবান আদর্শ। এই আদর্শকে যদি কেউ ছোট মনে করে, অন্য কারো আদর্শকে যদি শ্রেষ্ঠ মনে করে, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আমরা আমাদের সমাজের দিকে তাকালে এই ধরনের বহু মানুষ দেখতে পাই, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা শ্রেষ্ঠ মনে করে না, তারা অন্য কোনো আদর্শকে গ্রহণ করে, অন্য কোনো আদর্শের পিছনে ছুটে বেড়ায়। সুতরাং এই ধরনের কাজ যদি কেউ করে থাকে, তাহলে তাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম, হে নবী, আপনার রবের, আপনার প্রতিপালকের শপথ করে বলছি, তারা কখনো ঈমানদার হবে না যতক্ষণ না তারা
সকল ক্ষেত্রে আপনাকে ফয়সালাকারী হিসেবে মেনে না নিবে, জীবনের সকল ক্ষেত্রে আপনাকে একজন মীমাংসাকারী, ফয়সালাকারী এবং প্রশাসক, বিচারক হিসেবে আপনাকে মেনে না নিবে, ততক্ষণ তারা ইমানদার হবে না। এমনকি আপনি যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালার উপরে তারা যদি মনের মধ্যে কোনো কষ্ট পায়, অথবা তাদের মনের মধ্যে যদি সেটা তাদের আন্তরিকভাবে সেটা যদি গ্রহণ না করে এবং তারা মনের মধ্যে যদি কষ্ট অনুভব করে, তাহলেও তারা ইমানদার হবে না। ওয়ুসাল্লিমু তাসলিমা, এবং আপনার এই ফয়সালার উপরে তারা পরিপূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত তারা ইমানদার হবে না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়েছেন তাকেই আমাদের জীবনের মূল্যবান আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। যদি অন্য কোনো আদর্শকে আমরা গ্রহণ করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে অন্য কারো আদর্শকে যদি উত্তম মনে করি, শ্রেষ্ঠ মনে করি, তাহলে কিন্তু আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। তাহলে আমরা আজকে 2, 3, 4 এই তিনটি কারণ সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তী পর্বে বাকিগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।